বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি আমার সহকর্মীবৃন্দ এবং যারা পবিত্র হজ পালন করতে যাচ্ছেন তাদের সকলকে আল্লাহর মেহমান হতে যাচ্ছেন আপনাদের এবং সুধী মণ্ডলীর সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র হজ কার্যক্রম 2024 1445 হিজরি এর উদ্বোধন অনুষ্ঠানে আমি আপনারা এখানে যারা উপস্থিত আর যারা উপস্থিত হতে পারেননি কারণ বিভিন্ন জায়গায় রয়েছেন সকল যারা হাজি তাদের সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানাই। হজ পালন এটা আমাদের মুসলমানদের জন্য এটা অবশ্য কর্তব্য, কিন্তু যারা করতে পারবেন করবার মতো সঙ্গতি যাদের আছে সেটাই আমাদের পবিত্র কোরআন শরীফে সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে এটা উল্লেখ করা আছে যে সারা বিশ্বের মুসলমানদের জন্য হজ পালন করা ফরজ যদি এই গৃহ পর্যন্ত পৌঁছা শক্তি ও সামর্থ্য থাকে। তো যাদের শক্তি সামর্থ্য আছে তাদের জন্যই কিন্তু এটা বাধ্যতামূলক। কাজে আমি মনে করি যে আজকে আপনারা সবাই যাবেন সেই প্রস্তুতি নিয়েছেন, আপনারা সুস্থভাবে যেতে পারেন সেই দোয়া করি। কারণ আমরা বাংলাদেশ আজকে স্বাধীন দেশ, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার আজীবন সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন। আর এই স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আজকে আমরা আমাদের স্বাধীনভাবে আমাদের দেশের মানুষ হজ করার সুযোগটা পাচ্ছে। বাঙালির জাতি একসময় দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ছিল, অনেকে চিন্তাই করতে পারতো না বা সেই সঙ্গতিও অর্জন করতে পারেনি, কিন্তু স্বাধীনতা অর্জনের ফলেই আজকে এটা সম্ভব হয়েছে। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই, একই সাথে শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন, বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। 15ই আগস্ট 1975 সাল, আপনারা জানেন যে সেই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয়। আর একই সাথে হত্যা করা হয়েছিল আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে। আমার ছোট 3 ভাই কামাল, জামাল, রাসেল তাদেরকেও নির্মমভাবে হত্যা করে। রাসেল তো ছিল মাত্র 10 বছরের শিশু। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা এবং পারভিন জামাল রুজিকে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন এবং পঙ্গু ছিলেন, ঘাতকের দল তাকেও ছাড়েনি, একই সাথে তাকেও হত্যা করে। রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন ছুটে গিয়েছিলেন, তাকে হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান তাকে হত্যা করে। একই দিনে আমার মেজ ফুপুর বাড়ি আক্রমণ করে আমার ফুফাতো ভাই যুবনেতা শেখ ফজলুল হক মনি, তাকে, তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন, তাকে হত্যা করেছে এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনিকে হত্যা করে। আমার সেজ ফুপুর বাড়িতে আব্দুল আফসান নেবাদ কৃষিমন্ত্রী ছিলেন এবং মুক্তিযোদ্ধা, তাকে হত্যা করে। তার 13 বছরের মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ এবং 4 বছরের নাতি সুকান্ত গুলির আঘাতে তাদেরকে হত্যা করে। আমার ফুফাতো 2-3 ফুফাতো বোন এবং ফুফাতো ভাই সহ অনেকেই সেখানে গুলিবিদ্ধ অবস্থায় ছিল। তার 4 বছরের একটা ছোট্ট নাতি সুকান্ত পাবত, তাকেও নির্মমভাবে হত্যা করে। এবং তার ভ্রাতৃ পুত্র মুক্তিযোদ্ধা একজন সাংবাদিক শহীদ সানেবার, তাকে হত্যা করে। ভাগ্নে রিন্টুকে হত্যা করে। এইভাবে 15ই আগস্টে ঠিক কারবালা ময়দানে যে ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি ঘটেছিল এই 15ই আগস্ট। কিন্তু কারবালা ময়দানে অন্তত নারী শিশুদের হত্যা করা হয়নি,
কিন্তু বাংলাদেশে 15ই আগস্ট নারী শিশু কেউই রেহাই পায়নি। আমার ছোট বোন আর আমি বিদেশে ছিলাম, ঠিক জানি না আল্লাহর কি সাহায্য ছিল, মাত্র 15 দিন আগে আমরা দেশ ছেড়ে যাই। আমি আমার স্বামীর কর্মস্থল সেখানে গিয়েছিলাম জার্মানিতে, সাথে ছোট বোনকে নিয়ে গিয়েছিলাম। আমরা বেঁচে যাই, কিন্তু এবার বেঁচে যাওয়াটা বড় কষ্টের। 6 বছর দেশে আসতে পারিনি, এমনকি জিয়াউর রহমান আমার বোনের পাসপোর্টটাও রিনিউ করতে দেয়নি। যাক, 6 বছর পর আমি দেশে ফিরে আসি। আমি একটা চিন্তা নিয়ে এসেছিলাম, যে দেশ আমার বাবা স্বাধীন করেছেন, এই গরিবের মুখে হাসি ফোটাতে চেয়েছেন, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছেন, সেই কাজটাই আমাকে করতে হবে। আমি অন্তত এটুকু বলতে পারি যে অন্তত আমি সেই কাজটাই করতে পারছি। তবে আমি বিশ্বাস করি যে বাবা মা ভাই সব হারিয়ে যখন এই দেশে ফিরলাম, আমার তো আসলে কিছুই ছিল, আমার থাকার জায়গা নেই, চলার কোনো গাড়ি নেই, আমি জানি না আমি কিভাবে চলবো, কিন্তু আমি চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব রকম সহযোগিতা করেছেন এবং বাংলাদেশের জনগণ আমাকে আপন করে নিয়েছিলেন, এটাই আমার বড় শক্তি। আজকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। আমার একজন বোন যিনি হজ করতে যাচ্ছেন, তিনি নিজেই বললেন, বা এইমাত্র আর একজন তিনি বললেন, এখন কত সহজভাবে আপনারা ঘরে বসে হজের সব কাজ সম্পন্ন করতে পারছেন। তো ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব 2008-এ নির্বাচনী ইশতেহারে সেই ঘোষণাটা দিয়েছিলাম। আজকে তার সত্যিকার বাস্তবায়ন হয়েছে, আর বাস্তবায়নটা হয়েছে বলেই আজ এই সুযোগটা সকলে পেয়েছেন। আর প্রথমবার যখন সরকার এসেছিলাম, তখন মোবাইল ফোন যাতে সকলের হাতে পৌঁছায় সে ব্যবস্থাটাও করে দিয়েছিলাম। আর এরপর ডিজিটাল বাংলাদেশ করবার জন্য স্যাটেলাইট, বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করা, ব্রডব্যান্ড সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া, ওয়াইফাই কানেকশন দেওয়া, এসব করার ফলে কিন্তু আজকে এই সহজ পদ্ধতিতে আপনারা হজ করতে যেতে পারেন এবং কাজগুলি ঘরে বসে করতে পারেন, কোনো রকম হয়রানি হতে হয় না। আর তাছাড়া রেজিস্ট্রেশনের ব্যাপারটাও আমরা যাতে সরাসরি অনলাইনে রেজিস্ট্রেশন করা যায় সে ব্যবস্থাটাও করে দিয়েছি। এবং যারা নিজেরা কম্পিউটার ব্যবহার করবেন না, যেমন প্রত্যেকটা এলাকায় আমরা তো ডিজিটাল সেন্টার তৈরি করে দিয়েছি। এই ডিজিটাল সেন্টারে গেলে সেখানে বসেও কিন্তু রেজিস্ট্রেশন করা যেতে পারে, করতে পারেন, সে ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি সহজভাবেই। সেখান থেকে প্রায় 300 রকমের সেবা জনগণকে দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তি আমাদের জন্য এই সুযোগটা সৃষ্টি করে দিচ্ছে। সেই সাথে সাথে আমি সৌদি বাদশাহ, সেই বাহমানি বাদশাহ এবং সৌদি প্রাইম মিনিস্টার এবং হজের সঙ্গে যারা সংশ্লিষ্ট মন্ত্রী এবং অন্যান্য যারা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে তারা যে আমাদেরকে বাংলাদেশের হজ, বাংলাদেশের ব্যাপারে অনেক উদার এবং অনেক সহযোগিতা আমাদের করে যাচ্ছেন। সেজন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং তাদের জন্য আমি দোয়া করি। কারণ আমি 84 সালে প্রথম যখন উমরা করতে যাই এবং এরপরে 85 সালে প্রথম যখন হজ করি, তখন সেই হজের যে মানে অব্যবস্থাপনা, এবং এরপরে যতবার আমি এসেছি, আমি সবসময় আমি যতবারই হজে এসেছি সৌদি বাদশার অতিথি হিসেবেই আমি এসেছি সেই 85 সাল থেকে। কিন্তু আমি সবসময় হজ ক্যাম্পগুলি ঘুরে বেড়াতাম, কোথায় কি সমস্যা আছে আমি ফিরে এসে চিঠি দিতাম এবং এখানে আমাদের যিনি অ্যাম্বাসেডার ছিলেন তাদের সাথে কথা বলতাম। যদিও তখন আমি এমপিও না, মন্ত্রীও না, কিছুই না, একজন নাগরিক হিসেবে, কিন্তু আমার কথায় তারা গুরুত্ব দিয়েছেন এবং আস্তে আস্তে এই হজ ব্যবস্থাপনাটাকে আমরা আরও উন্নত করতে পেরেছি। এবং সেটা করতে পেরেছি বলে আজকে সকলে আপনারা ভালোভাবে হজ করতে পারছেন, হজ করতে যেতে পারছেন এবং আরও সহজ হচ্ছে।
আর এই হজ ক্যাম্পটারও যথাযথ উন্নতি করে দিয়েছি এবং এখান থেকে আমরা একটা আন্ডারপাস করে দিচ্ছি। সেটা হচ্ছে মানে এই হজ ক্যাম্প এবং সেই সাথে আমাদের রেল স্টেশন, বিমান বন্দর রেল স্টেশন যেটা আছে, এই রেল স্টেশন এবং হজ ক্যাম্পের সাথে বিমানবন্দরের যোগাযোগটা এটা আন্ডারপাস দিয়েই হবে। খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন, মালপত্র নিয়ে যাওয়া যাবে সে ব্যবস্থাও করা হচ্ছে। এখানে পায়ে হেঁটে যাওয়ার দরকার হবে না, তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা করে দিচ্ছি। এখানে সোজা এসকেলেটর থাকবে, তাছাড়া আপনার ওই গল্ফ কার্টের মধ্যে ওর ধরনের গাড়ি থাকবে ব্যাটারি চালিত, সেখানে নিয়ে পৌঁছে দেবে এবং একদিকে রাস্তা পারাপার, অপরদিকে আপনি মানে বিমানবন্দর, এটা দুটো জায়গায় যাওয়া যায় সে ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। পাশাপাশি আমাদের সারা বাংলাদেশে আমরা রেলওয়ে নেটওয়ার্ক গড়ে তুলেছি। কাজী রেলে এসে এখানে স্টেশনে নেমে সরাসরি কিন্তু বিমানবন্দরে চলে যাওয়া যাবে। আর আপনারা জানেন আমি প্রতিটি উপজেলায় যে মডেল মসজিদ করছি, সেই মসজিদে সেখানে কিন্তু মানে হাজিদের হজ সম্পর্কে ট্রেনিং দেওয়া এবং যারা সেবা করবে তাদের ট্রেনিং দেওয়া, তাদের হজ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া, রেজিস্ট্রেশন সব ব্যবস্থা কিন্তু এইসব মসজিদের হয়ে যাবে। কাজে সেখানে খুব বেশি ক্যাম্পে থাকা বা তার প্রয়োজনও হবে না, নিজের ঘরে বসে সব কিছু করতে পারবেন, সেটা আরও সহজ হয়ে যাবে। সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। আমাদের কোনো বিমান ছিল না, আমি আসার পর সে নিজস্ব বিমানও ক্রয় করেছি। আগে 2-3টা ঝরঝরে ছিল, খুবই খারাপ অবস্থা, কিন্তু আমি এখন এক আধুনিক বিমান কিনে দিয়েছি। কারণ আমরা যেমন সৌদি এয়ারলাইন্স বা অন্য এয়ারলাইন্স যখন আমাদের হাজিদের নেন, আর পাশাপাশি আমরা আমাদের নিজস্ব বিমানে পাঠাতে পারি। আগে তো ভাড়া করে আনতে হতো, এখন আর খুব বেশি লাগে না, আমরা নিজেদের বিমানেই করতে পারি। সেই ব্যবস্থাটা আমরা করতে পেরেছি। সেইভাবেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছে, এটা ঠিক, কিন্তু পাশাপাশি এই যে হজ ব্যবস্থাপনা উন্নয়ন বা ইসলামের সেবা করার জন্য ইসলামিক ফাউন্ডেশন তিনি তৈরি করে দিয়ে গেছেন। ইসলাম সম্পর্কে মানুষের যে সম্যক ধারণা হয় সে ব্যবস্থাটা তার হাতেই করা। স্বাধীনতার পর মাত্র সময় পেয়েছিলেন মাত্র 3 বছর 7 মাস। এই 3 বছর 7 মাসের মধ্যেই তিনি এই পদক্ষেপ নেন। রেডিও টেলিভিশনে যে তেলাওয়াত করা বা ঈদে মিলাদুন্নবীর ছুটি দেওয়া, সব কিছুই কিন্তু জাতির পিতা করে গেছেন। অর্থাৎ দেশের মানুষের ধর্মীয় অনুভূতিটাকে সম্মান জানিয়ে সকলে যেন সহজভাবে ধর্মটা পালন করতে পারে সেই ব্যবস্থাটাও তিনি করে দিয়ে গেছেন। কাজে আজকে বাংলাদেশ যতদূর এগিয়েছে আমি মনে করি যে এটা দেশবাসীর সকলের সহযোগিতা পেয়েছি বলে এটা সম্ভব হয়েছে। আমাদের তুরাগ নদীর তীরে জাতির পিতা যে জমি দিয়ে বিশ্ব ইজতেমা, কারণ বিশ্ব ইজতেমা কোন দেশে হবে এটা নিয়ে কিন্তু একটা ভোটাভুটি ছিল, সেখানে বাংলাদেশ জয়ী হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। কাজে আজকে সেটা আমাদের দেশে এবং তিনি জায়গা দিয়ে যান। বায়তুল মোকাম মসজিদটাকে আরো উন্নত করা তিনি অনেক করে দিয়ে যান। পরবর্তীতে যতটুকু আমি আসার পরে এটা মিনার থেকে শুরু করে শাহান তৈরি করা, আর অনেক বেশি মুসল্লি যাতে নামাজ পড়তে পারে এবং বিশেষ করে মেয়েদের জন্য সেটা করে দিয়েছে। এবং এখানেও কিন্তু সৌদি সরকার সেই সময় আমি যখন প্রথমবার সরকার তখন তারা কিছু অনুদানও দিয়েছিলেন। কাজে সেভাবে আমরা কাজ করেছি। কাজে আমি এটুকু বলবো যে আজকে আমরা হজ ব্যবস্থাপনাকে প্রতিবারই যখনই যারা যাচ্ছেন যে কোনো সমস্যা হচ্ছে সেটাকে আরো উন্নত করার পদক্ষেপ নিচ্ছি। আর এই ক্ষেত্রে সৌদি সরকার সবসময় আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যে যাবেন আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। কারণ আপনারা দেখছেন যে প্যালেস্টাইনে কি হচ্ছে, যেভাবে সেখানে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে নারী পুরুষ ছোট শিশু তাদেরকেও রেহাই দিচ্ছে না। আমি সব সময় যেখানে আমি কথা বলছি আমি আমার কণ্ঠস্বর আমি প্রতিটি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি। কারণ প্যালেস্টাইন আবার তারা আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার
এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না। কাজে সেই অধিকার তাদের দিতে হবে। কাজ করতে পারত, তাহলে আরো আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। এবং আমি ওআইসি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একাই একমাত্র বোন। আমি বলছি যে আমি তো একমাত্র বোন আছি। কাজে আমার এখানে এটাই কথা যে সকলে এক হন এবং এই ধরনের অন্যায় অবিচার যেন আমাদের উপর না হয় সেদিকে তার জন্য সকলে সোচ্চার থাকবেন। তা আপনারা তাদের জন্য দোয়া করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1974 সালে 23শে ফেব্রুয়ারি লাহোরে যখন ওআইসি সম্মেলন হয় সেখানে তিনি গিয়েছিলেন। কারণ সেখানে যাবার শর্ত ছিল যে পাকিস্তান বাংলাদেশকে যদি মানে স্বীকৃতি দেয় তাহলে উনি যেতে পারেন। তো পাকিস্তান দিতে বাধ্য হয়েছিল, কারণ অনেক মুসলিম কান্ট্রি তখন তাদের উপর সেই চাপ দিয়েছিল তখন, এবং বঙ্গবন্ধু সেখানে যান। সেখানে যে বক্তৃতা তিনি দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন, আমি কোট করছি, তিনি বলেছিলেন যে আরব ভাইদের উপর যে নিদারুণ অবিচার হয়েছে অবশ্যই তার অবসান ঘটাতে হবে এবং অন্যায়ভাবে দখলকৃত আরব ভূমি অবশ্যই ছেড়ে দিতে হবে। আমাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে জেরুজালেমের উপর। কাজে এই যে জেরুজালেমে আমাদের মুসলমানদের যে অধিকার, এটা প্রতিষ্ঠা করবার কথা, এটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার বক্তব্যে বলে যান। কাজে আমরা এটুকু বলবো যে আমরা সবসময় আমাদের দেশের সব ধর্মের মানুষ সমানভাবে ধর্ম পালন করবে। প্রত্যেকের জন্য আমরা কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি। আমি ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি, সেই সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের জন্য আমি কিন্তু কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি। তাদের যার যার ধর্ম শেষে পালন করবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সবসময় সেটাই বিশ্বাস করে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের সেই কথাই বলে গেছেন। কাজে আমরা সেটাই বিশ্বাস করি, কিন্তু সেই সাথে সাথে আমাদের মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এ ধরনের কোনো কাজ যাতে কেউ না করে। মদ, জুয়া, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুষ্টিমেয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। আমি এটারও প্রতিবাদ করি সবসময়, কারণ আমরা শান্তিতে বিশ্বাস করতে চাই এবং আমরা মানুষের উন্নয়ন করতে চাই। আজকে আমরা হজ ব্যবস্থাপনা করতে পেরেছি, কারণ এই ডিজিটাল বাংলাদেশ আমরা বাস্তবায়ন করেছি। আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এরপর কারো কষ্ট করতে হবে না, একেবারে ঘরে বসে আপনারা সব ব্যবস্থা পাবেন, সোজা প্লেনে উঠবেন, চলে যাবেন, সেই ধরনের ব্যবস্থা আমরা করতে চাই। আজকে আপনাদের মালপত্র নেওয়া বা ওখান থেকে মালপত্র নিয়ে আসা বা ওই যে জমজমের পানি নিয়ে আসা, সব ব্যবস্থা কিন্তু আমরা করে দিচ্ছি। জেদ্দায় সেখানে আলাদাভাবে টার্মিনালে জায়গা ভাড়া নিয়ে আমাদের হাজিরা যাতে সেখানে যে অবস্থান করতে পারি সেই ব্যবস্থাটা করেছে। কারণ আমি আগে দেখেছি, যখন আমি গেছি, আমি তো রয়্যাল গেস্ট হিসেবে যেতাম, কিন্তু আমাদের হাজিরা সেখানে এই ফুটপাতে এখানে সেখানে মাটিতে বসে থাকতে হতো। আমি যখন সরকার এসেছি তখন থেকেই জেদ্দা এখানে আমরা টার্মিনালে জায়গা নিয়েছি এবং প্রতি বছর সেই ব্যবস্থাটা আমরা রাখি। তাছাড়া হজ অফিস মক্কা এবং মদিনা শরীফে যাতে আগে তো একটা সেবা নিতে গেলে সেই মানে জেদ্দায় যেতে হতো, সেটা যাতে না যেতে হয় সেই ব্যবস্থাটাও কিন্তু আমি প্রথমবার যখন সরকার এসেছি তখন থেকে করে দিয়েছি। তো এভাবে যত যেটুকু করার আমরা সাধ্যমতো কাজ করে যাচ্ছি। আমি এটাই চাই যে আজকে, আর সেই সাথে আমি আবারও সৌদি সরকার এবং বিশেষ করে বাদশাহ এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই জন্য যে তারা কিন্তু বাংলাদেশের সমস্যাগুলি সবসময় যেটা পেয়েছেন সঙ্গে সঙ্গে সেটা সমাধান করে দিয়েছেন। সেটাই হচ্ছে আমাদের সবথেকে বড় কথা। কাজে আমি আপনাদের সবাইকে এটুকু বলবো যে আপনারা যখন যাবেন অবশ্যই আমাদের জন্য, বাংলাদেশের জন্য দোয়া করবেন। এবং এই যে আমরা আপনাদের হজ ব্যবস্থাপনা যতটুকু আপনাদের সেবা যাতে উপযুক্ত পায়, হাজিরা যাতে সেবা পায়, সেই ব্যবস্থাটা করতে পেরেছি, এটা ধরে রেখে যেন আরো উন্নত করতে পারি সেই দোয়াটাও আপনারা করবেন। আর দেশের মানুষের জন্য দোয়া করবেন যে আল্লাহর জন্য আমাদের মানুষের জন্য গোলা ভরা ধান দেয়, পুকুর ভরা মাছ দেয়, সুন্দর উন্নত জীবন দেয়, সেটা যেন পায়, সেই জন্য আপনাদের দোয়া চাই। আপনারা ভালোভাবে যান, হজ পালন করেন এবং সহি সালামতে আবার আপনজনের কাছে ফিরে আসেন, সেই কামনা করি। সবাইকে আবারও ধন্যবাদ জানাই।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ হোক। আবার দেখা, খোদা হাফেজ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি হজ কার্যক্রম 2024 আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি হজ কার্যক্রম 2024 আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। আমি উদ্বোধনের কথা বলতে ভুলে গেছি, এখন বলে উদ্বোধন করতে হবে। আমার মনে হয় যে এটা হয়ে গেছে। যাক, আমি এই হজ যাত্রা শুভ হোক এবং এই হজ যাত্রা শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী, আপনাকে আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা। সমবেত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে দেশ, জাতীয় হজ যাত্রীদের সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত করবেন হাফেজ মুফতি রুহুল আমিন, সম্মানিত খতিব বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اے رب کریم، مولا کریم، اپنے আমাদেরকে সকলকে মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের সকলের উপরে আপনি রহমত নাজিল করুন। ইয়া আরহামার রাহিমিন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী হজ কার্যক্রম 2024-এর যে শুভ উদ্বোধন ঘোষণা করলেন, ইয়া আরহামার রাহিমিন, আপনি মুবারক অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের ইবাদত বন্দেগী, হজ, যাকাত, নামাজ, রোজা, সকল ইবাদত বন্দেগী আপনি দয়া করে কবুল ও মঞ্জুর ফরমান। ইয়া আরহামার রাহিমিন, বাংলাদেশ থেকে এবং সারা পৃথিবী থেকে যে সকল মুসলমান ভাই বোনেরা হজে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, ইয়া আল্লাহ, তাদের সকলকে হজ্জে মাবরুর আপনি নসিব ফরমান এবং হজ শেষে আবার সুন্দরভাবে আবার দেশে প্রত্যাবর্তন করতে পারে সেই তৌফিক আপনি দান করেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, বাংলাদেশ যে হজ, ডিজিটাল হজের ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি করেছেন, ইয়া আল্লাহ, এই হজ ব্যবস্থাপনা আপনি কবুল ও মঞ্জুর ফরমান এবং তার স্বাস্থ্য এবং দীর্ঘায়ু আপনি বাড়ায় দিন। ইয়া আরহামার রাহিমিন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী এবং মাননীয় সচিব এবং অন্য যারা এই হজের কাজে সহযোগিতা করবে, সকলকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান। ইয়া আরহামার রাহিমিন, আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়ে গেছে, সবাইকে আপনি জান্নাতবাসী করুন। ইয়া আরহামার রাহিমিন, জাতির পিতা বঙ্গবন্ধু সহ তার পরিবারের যারা শাহাদাত বরণ করেছে এবং যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে বাংলাদেশ পেয়েছি, সকলকে আপনি জান্নাতে উঁচু মাকাম দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
মাননীয় প্রধানমন্ত্রীর সান্নগ্রহ অনুমতিক্রমে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী